আসসালামু আলাইকুম। তো আসলে আজকে হঠাৎ করে আমরা সকালবেলা আসছি এই হাড়িগলা বাঁধ দেখতে। আসার পরে দেখতাছি যে এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু এক সপ্তাহ আগেই কিন্তু পরিপূর্ণ ছিল। তো হঠাৎ করে মধ্যে মাঝখানে পানি বাড়াতে এই জায়গাগুলো কিন্তু নদীর গর্ভে চলে গেছে। তো এখানে কিন্তু কৃষকের আবাদি জমি ছিল। বস্তা ফেলানোর পরেও কিন্তু এইগুলা নদীর গর্ভে চলে গেছে। এই যে আমি এই জিনিসগুলো আপনার ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আমার ঘুরিতে বাজে সকাল 8টা। আমরা এই সকালবেলা ঘুরতে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এক ছোট ভাই, ওর সাথে কিনে আসছি। ও একটা ইউটিউব পেজ আছে, ও পেজের জন্য একটা ভিডিও বানাবে। এই যে পানি কিন্তু অনেক স্রোত। এই পাশে বস্তা ছিল, অনেকগুলা বস্তা কিন্তু মানে নিচে চলে গেছে। এখানে পানি কিন্তু অনেক গভীর। এই যে এখান থেকে না, এটা অনেক বাঘ নিচে নদী কিন্তু আসলে সোজা থাকে না, এঁকে বেঁকে চলে। এটা নদীর ধর্ম। এই যে দেখেন, পানির কিন্তু একটা শব্দ আছে, কলকলানি শব্দ। এই শব্দটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে অনেক অনেক বস্তা ফেলানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, তো এই অনেক মোটা বালু। এই যে এই বালুগুলা দিয়ে কিন্তু আসলে ইট সিমেন্ট দিয়ে ঘর বানানো যাবে। এই যে এই বালুগুলা দিয়েই কিন্তু আসলে আমাদের শহর অঞ্চলের যারা আছেন তারা কিন্তু এই বালুগুলা দিয়ে তাদের ইট সিমেন্টের যে ঘরগুলো আছে, ঘরগুলা উঠানো হয়। এই দেখেন অনেক মোটা বালু। এই যে আরও অনেক মোটা, এই বালুগুলা দিয়ে অনেক কাজে লাগবো। এই যে তো আসলে এখান থেকে কিন্তু আসলে অনেকগুলা, এই যে ওই পাশে চর আছে, ওই চর থেকে কিন্তু অনেকগুলা বালু সংগ্রহণ করার কারণেও কিন্তু নদী ভাঙন দেখা দিছে। এই যে আপনার যখন নদী চৈত্র মাস থাকে তখন কিন্তু নদী খরা থাকে বা শুকনা থাকে, নদীর পানি থাকে না। তখন কিন্তু এখান থেকে অনেক মাটি উঠানো হয়। আমরা বাধা দিছি এই পর্যন্ত আর যেন কোনো মাটি এখান থেকে না উঠানো হয়। কেননা আমাদের এখান থেকে মাটি উঠালে জনশূন্য হয়ে পড়বে আমাদের গ্রাম। নদীর গর্ভে চলে যাব আমাদের কৃষকের যে স্বপ্ন ভরা আশা নিয়ে যে আবাদগুলা করে, হয়তোবা এই আবাদগুলো আর থাকবো না। তো আমাদের গ্রামের মানুষ সবাই মিলে এগুলা বাধা দিছি যেন কোনোভাবে তারা এখান থেকে মাটি না উঠাইতে পারে। এই জমিগুলা যা ছিল, এই জমিগুলা কিন্তু সম্পূর্ণভাবে কৃষকের আবাদি জমি ছিল। তো এখান থেকে মাটি উঠাইছে, এখান থেকে মাটি উঠানোর ফলেও কিন্তু অনেক গর্ত হয়েছে, স্রোত হয়েছে। এই স্রোতের কারণেই কিন্তু আজকে এই অবস্থা। তো আমরা বলবো যারা মাটি এখান থেকে উঠান, কোনো প্রকার মাটি উঠানো চলবে না। আমাদের কৃষকের কান্না দেখতে চাই না আমরা। এই এতগুলো বস্তা ফেলাইছে, যে এখানে একটু বস্তা ফেলানো হয়েছে। বস্তা ফেলানোর কারণে কিন্তু দেখা যায় ভাঙ্গা বাদ দিচ্ছে, যে এদিক থেকে স্লো হয়ে মাটি পড়ে কিন্তু ভরাট হইতেছে এই জায়গাটা। তো ওই পাশে ওই সামনের দিকে কিন্তু অনেকগুলা ভাঙছে পানির স্রোতে। এই যে এখানে বস্তা কোন সুন্দর করে একটার পর একটা সিরিয়াল করে ফেলানোর কারণে কিন্তু এই যে এদিক দিয়ে আর ভাঙ্গার কোনো নাই, চান্স নেই। এই যে এদিক ভাঙন ধরছিল, বস্তা ফেলানোর পরেও ভাঙন ধরছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে এখান থেকে যাতে কোনো প্রকার আর নদী ভাঙন না হয়, আর যত পানির স্রোত তো কমছে ইনশাল্লাহ, আশা করি আর ভাঙবো না। আমরা
প্রচুর পরিমাণে এখানে বস্তা আছে। এই যে এখানে কিন্তু একটার পর একটা বস্তা, নিচেও বস্তা আছে অনেকগুলা। এখানে বস্তা দেওয়ারগুলো মানে হচ্ছে পানি যখন বাড়ে, পানি যখন নদী ভরাট হয় পানি দিয়ে, তখন কিন্তু এইগুলোর মধ্যে স্রোত থাকে। স্রোতগুলো আটকানোর জন্য এখানে এরকমভাবে লাইন বাই লাইন বস্তা দেওয়া হয়েছে। এখানে অনেকগুলা ঘাস লাগানো দেওয়া হয়েছিল, কেননা যাতে পানি মাটিগুলো ভেঙে না যায়। এই গাছটা এই গাছটা লাগাইছ, দেখতে পাচ্ছেন। তো আসলে যদি নদীটা না ভাঙে তো আশা করা যে এই গাছটা একদিন বিশাল বড় হবে। দেখা যায় যে আমাদের গ্রামগঞ্জের যারা কৃষক আছে তারা কিন্তু সারাদিন পরিশ্রম করে যখন রোদ বেশি হবো তখন কিন্তু এর নিচে কিন্তু তারা ছায়া নিতে পারবে। তো আসলে বিষয়টা হচ্ছে, আর এই যে আমাদের নদী পাড়ে যারা মানুষ তারা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু দেখে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আমি পরবর্তীতে আপনাকে আরও গ্রামগঞ্জে যে ভালো ভিডিওগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। এই বলে আমার ভিডিও শেষ করছি।